ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে অনেক পরিবারে। অনেক ক্ষেত্রে বিনামূল্যের ওষুধের বন্দোবস্ত হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার আহতদের উন্নত চিকিৎসায় প্রয়োজনে বিদেশে নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান আন্দোলনের সমন্বয়করা। এদিকে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিতে এগিয়ে এসেছে বিভিন্ন সেবামূলক সংস্থা। আরও জানাচ্ছেন রাসনা দাস। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গত 4 আগস্ট বিকেলে মিরপুর 10 এলাকায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে রাস্তায় গুলিবিদ্ধ হন হকার আরিফুল ইসলাম। ফুটপাতে বেচা বিক্রি করে সংসার চালাতেন তিনি। বর্তমানে শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছে আন্দোলনে আহত তার মতো অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় হতাহত প্রায় 700 জনকে চিকিৎসা দিয়েছে এই হাসপাতাল। 142 জন এখনও চিকিৎসাধীন। কেটে ফেলতে হয়েছে 13 জনের হাত পা। পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রোগীদের স্বজনরা। পাও ঠিক হবে কি হবে না সেটা কোনো নিশ্চয়তা দিচ্ছে না। আমাকে নিয়ে মেডিকেল টিমও বসাইছে। আমার একটা ড্রিম ছিল যে আর্মি অফিসার হব, বাট এখন মনে হয় এটার পর থেকে তো আর হচ্ছে না কিছু আর কি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দেয়া হচ্ছে। অবশ্য বিনামূল্যে চিকিৎসার মধ্যে কি কি সেবা থাকবে তা অনেকের কাছে স্পষ্ট নয়। ইনজুরিগুলো যেগুলো হয়েছে সেগুলো সবগুলোই বেশ সিভিয়ার ইনজুরি আর কি। আমাদের যে বর্তমানে যেগুলো ভর্তি হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 13 জন রোগীর ইতিমধ্যে অঙ্গহানি মানে অ্যাম্পুটেশন করা হয়েছে, পা কাটা হয়েছে, এবং বাকি অনেক রোগী আছে ঝুঁকিপূর্ণ। এইখানে কোনো রোগীরই কোনো ইনভেস্টিগেশন থেকে শুরু করে কোনো জায়গায় আমাদের কোনো ওদের এক্সট্রা কোনো টাকা লাগছে না, আমরা নিজেরাই প্রোভাইড করার চেষ্টা করছি। এমন অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে রোগীদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। খোঁজ খবর নিচ্ছে আন্দোলনের সমন্বয়করাও। আসলে এত বেশি রোগী, এত বেশি আহত, পর্যাপ্ত চিকিৎসা দিলেও আসলে এটা অপর্যাপ্ত। আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। আমাদের মেডিকেল টিম আজকে সচিবালয়ে গিয়েছেন। আমরা আশা করছি যে সেখান থেকে আমরা কোনো সুখবর পাবো। আমরা খোঁজ পেয়েছি যে নিটোরের সর্বোচ্চ পরিমাণ পেশেন্ট এই আন্দোলনে আহতরা এসে ভর্তি হয়েছেন। তখন থেকে আমরা নুসরাত আবুদের সমন্বয় এবং এখানে ডিরেক্টর স্যারের সাথে কমিউনিকেশন করে আমরা এই পেশেন্টদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। গুরুতর আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার হতে পারে বলে জানিয়েছে চিকিৎসকরা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।